আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ আর নারিকেল বাটা দিয়ে শাপলার রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি আর 2 আটি শাপলা। শাপলাগুলোকে 1 চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এক কাপ পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। শাপলা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে পানিটা ছেঁকে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 5-7টা কাঁচামরিচ ফালি, দুই টেবিল চামচ নারিকেল বাটা, অল্প একটু পানি দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চিংড়ি মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার শাপলা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, শাপলা থেকে অনেক পানি বের হয়েছে। পানিটা একটু শুকিয়ে নেওয়ার জন্য চুলার আঁচ মিডিয়ামে করে দেব। এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে আরও 1 মিনিট রান্না করব। এক মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ আর নারিকেল বাটা দিয়ে শাপলার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।